বন্ধুরা, অনেক সময় আমাদের দাঁত হলুদ হয়ে যায়, কালো হয়ে যায়, দাঁতের গোড়া ফলে, দাঁতে যন্ত্রণা করে, দাঁতে পাথর জমে, এমনকি মুখে দুর্গন্ধ বার হয়। ছেলেরা অনেক সময় নেশা করলে তাদের দাঁতও কিন্তু সেম এরকম হয়ে যায়। তার সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করলাম। মাত্র 2 মিনিটের মধ্যে সমস্ত কিছু থেকে নির্মূল হবে একেবারে। মাত্র 2 মিনিট এই মাজনটা দিয়ে দাঁত মাজলে। হ্যালো বন্ধুরা, আমি পাপিয়া। আজকে তোমাদের সামনে আর একটি নতুন রেমেডি নিয়ে চলে এসেছি। এই রেমেডিটা কিন্তু তোমরা সকলেই খুবই উপকার, যেহেতু সামনে পুজো চলে এসেছে, পুজোর আগে কিন্তু এই রেমেডিটা দুর্দান্ত উপকার করবে। যেহেতু আমরা চুলের যত্ন নিচ্ছি, মুখের যত্ন নিচ্ছি, এমনকি দাঁতের যত্ন নিতে হবে। দাঁতগুলো যদি ফর্সা না থাকে তাহলে কিন্তু আমরা বিশেষ করে হাসতে পারবো না সুন্দরভাবে, আর হাসলেও কিন্তু এই যে কালো দাঁতগুলো দেখা যাবে। তার জন্যে কিন্তু দাঁতের যত্নটাও আমাদের নিতে। রেমেডিটা তৈরি করার জন্যে সমস্ত উপকরণ কিন্তু একটা থালার ভিতরে সাজিয়ে নিয়েছি কলগেট, নিয়েছি লেবু, এখানে নিয়েছি খাওয়া সোডা, এখানে নিয়েছি লবণ, আর এই যে পেয়ারা পাতা। এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকে এই যে দাঁত মাজনটা রেডি করব। নিয়ে নিলাম একটা বাটি, এর ভিতরে কিন্তু আমি এই যে পেয়ারা পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেব। আর পেয়ারা পাতাগুলো কিন্তু একটু কচি পাতায় নিতে হবে, তাহলে কিন্তু ছেঁচতে সুবিধা হবে। আর তোমরা চাইলে কিন্তু এই পেয়ারা পাতাটা শিলনোড়ায় বেটে নিতে পারো, এমনকি মিক্সিতেও বেটে নিতে পারো। আমি এরকম একটা বাটি নিয়েছি, আর এই যে নোড়া নিয়েছি, নোড়া দিয়ে কিন্তু আমি এই যে পাতাগুলো ছেঁচে রসটা বার করে। আর পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ আছে। পেয়ারা পাতা আমাদের স্কিনটাকেও কিন্তু ভালো রাখে, আবার মাথার চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। আর এই যে দাঁত মাজনের জন্যও কিন্তু খুবই উপকারী। যখন আমাদের খুব দাঁতে যন্ত্রণা করে, তখন যদি এই যে কচি পেয়ারা পাতা তুলে নিয়ে এসে লবণ দিয়ে এরকম করে ছেঁচে দাঁতের গোড়ায় লাগানো যায়, তবে কিন্তু দাঁত যন্ত্রণা সেরে যায়। আবার এই যে পেয়ারা পাতাটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে লবণ দিয়ে কুলকুচি করলেও কিন্তু অনেক সময় দাঁতে ব্যথা কমে যায়। তা দেখো, পেয়ারা পাতাটা কিন্তু আমি ছেঁচে নিয়েছি। পেয়ারা পাতা দুটো ছেঁচা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এই লবণও কিন্তু দাঁতের জন্য খুবই উপকারী। যখন আমাদের দাঁতের গোড়া ফোলে, এমনকি যন্ত্রণা করে, তখন কিন্তু এই লবণ আর সর্ষের তেল দিয়ে যদি দাঁত মাজা যায়, তাহলে কিন্তু সেটা নির্মূল হয়। তা দেখো, এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা খাওয়া সোডা। খাওয়া সোডাটাও কিন্তু আমাদের দাঁতের গোড়ায় যেসব ময়লা জমে থাকে, এই খাওয়া সোডা আর এই লেবুর রসটা নিয়েছি, লেবুর রস দিয়ে কিন্তু দাঁত মাজা যায়, তাহলে দাঁতের গোড়ায় যত নোংরা থাকে, এমনকি পাথর জমে, সেগুলো কিন্তু উঠে যায়। এবার এর ভিতরে আমি দিয়ে দেব লেবুর রস। তা দেখো, 1 ফালি লেবু নিয়েছি, সেই রসটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর যখন এই মাজনটা রেডি করবে, তখন কিন্তু দিনেরটাই রেডি করবে, যে আমি আজকে রেডি করে রেখে কালকে মাজবো, সেটা কিন্তু করবে না। যখন দাঁত মাজবে তখনই কিন্তু এটা রেডি করে নেবে, নিয়ে দাঁতটা মেজে নেবে। আর এখানে কিন্তু আমি অল্প করেই বানাচ্ছি। এখানে যতটা আমি বানাবো, আমরা 2 জন দাঁত মাজবো, সেরকমভাবে কিন্তু আমি এখানে মাজনটা রেডি করে নিচ্ছি। এবার এর ভিতরে লাস্ট উপকরণটা দিয়ে দিচ্ছি, এই যে কলগেট। আমি এখানে সাদা কলগেট নিয়েছি, তোমরা যে কলগেটটা ইউজ করো সেই কলগেটটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে। এবার আমি কলগেটটাও মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশেষ করে কিন্তু এই মাজনটা ছেলেদের পক্ষে খুবই উপকারী। যেহেতু ছেলেরা অনেক রকম নেশা করে, নেশার জন্য কিন্তু তাদের দাঁতগুলো কালো হয়ে যায়, দাঁতের গোড়ায় ময়লা জমে, এমনকি দাঁতে যন্ত্রণাও করে, এমনকি দাঁতের গোড়ায় গোড়ায় পাথরও হয়। ছেলে মেয়ে দুজনের জন্যই উপকারী, কিন্তু ছেলেদের জন্য বিশেষ করে খুবই উপকারী। ওই যে যেহেতু নেশা করে, তার জন্যই কিন্তু বললাম এই কথাটা। আর দেখো, মাজনটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মাজনটা দিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা কিন্তু দাঁত মাজতে পারবে। প্রত্যেক দিন মাজার কোনো দরকার নেই, দিনে একবার করে সপ্তাহে 3 থেকে 4 দিন মাজবে।
আর এটা যখনই মাজবে তখনই কিন্তু রেডি করে নেবে, রেডি করে নিয়ে তখনই মাজবে, দেখবে তোমরা কিন্তু খুব উপকার পাবে। যাদের খুব দাঁতে যন্ত্রণা করে তারা কিন্তু খুবই উপকার পাবে, যেহেতু এর ভিতরে এই যে পেয়ারা পাতাটা দিয়েছি। পেয়ারা পাতায় কিন্তু অনেক গুণ, আগেই তো বললাম তোমাদেরকে। পেয়ারা পাতাটা কিন্তু আমাদের দাঁতে যন্ত্রণা কমাতে অনেকটাই সাহায্য করে। আর এই মাজনটা দিয়ে দাঁত মাজলে কালো দাঁত তো ফর্সা হবে, তখন কিন্তু আমরা সুন্দর করে হাসতে পারবো, মানুষের সামনে কথাও বলতে পারবো। অনেকে দেখবে দাঁত হলুদ হয়, কালো হয়, দাঁতের গোড়ায় নোংরা থাকে, মুখ দিয়ে গন্ধ বেরোয়, সেগুলো তো দূর হবে। সেগুলোর জন্যে কিন্তু মানুষের সাথে কথা বলতে পারে না, তখন কিন্তু একটু অসুবিধায় পড়তে হয়। এই মাজনটা বাড়িতে বানিয়ে যদি দাঁত মাজতে পারে, এগুলো কিন্তু সব দূর হবে। আর এখন আমি তোমাদের সামনে এই মাজনটা দিয়ে দাঁত মেজে কিন্তু দেখাবো। এই যে বন্ধুরা ব্রাশটা নিয়ে এসেছি, এবার আমি কিন্তু ব্রাশের পরে এই মাজনটা তুলে নিচ্ছি। এমনকি হাত দিয়েও কিন্তু তোমরা মাজতে পারবে, আর আমি কিন্তু ব্রাশ দিয়ে মাজছি। আর ব্রাশ দিয়ে মাজলে দাঁতের ফাঁকে ফাঁকে যে নোংরাগুলো থাকবে সেগুলো কিন্তু উঠে যাবে। বন্ধুরা এই যে ব্রাশটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি দাঁতটা মেজে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা মাজা হয়ে গেছে, এবার আমি মুখটা ধুয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে মুখ ধুয়ে চলে এসেছি। আর এই যে এই দাঁতের গোড়ায় গোড়ায় কিন্তু আমার অনেকটাই কালো কালো দাগ, আয়না দিয়ে দেখে আসলাম, সেগুলো কিন্তু উঠে গেছে। আর তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা আমি বলতে পারছি না, কিন্তু এরকম একটা মাজন তোমরা বাড়িতে বানিয়ে ইউজ করো, খুব ভালো কিন্তু উপকার পাবে। আর যাদের খুব ঘন ঘন দাঁতে যন্ত্রণা করে তারা তো খুবই উপকার পাবে। বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।